আদহাম রহমতুল্লাহি আলাইহি বাদশাহ, বলকের কি বলেন তো কি? ইব্রাহিম বিন আদহাম হুজুরের বয়ান শুনেছে। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি ফাতিয়া, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। বাদশাহী ছেড়ে দিয়েছে, লাথি মেরেছে তার বাদশাহী, আর বাদশাহী করতে চাই না, বলেন সুবহানাল্লাহ। হুজুরের কাছে যা মুরিদ হয়ে গেছে, হুজুর আমাকে মুরিদ করেন, আমি তো দুনিয়া ফেলে দিছি। বলতেছে বাবা রে, দুনিয়ার নেতাগিরি, দুনিয়া এত সহজ জিনিস না রে বাবা, তোমার ভিতরে একবার দুনিয়া ঢুকে গেছে, আর সহজে বাইরে হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? বলতেছে হুজুর নাম ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করতে চাই, আমাকে পরীক্ষা করে দেখেন। পরীক্ষা দিয়েছে 11 বছরের পরীক্ষা। কয় বছরের পরীক্ষা? 11 বছরের পরীক্ষা। এই জঙ্গল থেকে কাঠ তুমি নিজে কাটবা, মাথায় করে উবাইবা, আর ওই বাজারে যায় বিক্রি করবা। 11 বছর, 11 বছর কাঠ উবানের পরে, কাঠের এই কাঠুরিয়ার কাজ করার পরে হুজুরের ঘর থেকে বলতেছে, হুজুর এখন মনে হয় ওই ইব্রাহিম বিন আদহামের কলব পরিষ্কার হয়ে গেছে। হুজুর মিষ্টি মিষ্টি হাসের বিবি, নেতাগিরি ভোলা এত সহজ নয়। কথা বলেন ঠিক না বেঠিক? এবার পরীক্ষা করতেছে, যে কাঠ গাইটা মাথায় উপরে উঠাইয়া দেয় তাকে বলতেছে অনেক বড় করে বোঝা বাঁধবা, আর যে বোঝা নামায় তাকে বলতেছে সহজে নামাইবা, দেখি তার ভিতরে দুনিয়া আছে কিনা। কথা মতোই কাজ, অনেক বড় বোঝা মাথায় থেকে নামাইতে পারতেছে না। রাগ করে বলতেছে, এই মুহূর্তে যদি আমি নেতা থাকলাম তো কি করলাম নি? বিবি তো ঘর থেকে হাসে, হুজুর আসে, লাইসা শাদীদু বিসুরআতি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। ওই ব্যক্তি বীর নয় যে লোকদেরকে ভুলণ্ঠিত করে, পরাজিত করে, বরং বীর তো হলো ওই ব্যক্তি যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। হুজুর বলতেছে তুমি তো ফেল করছো, তুমি তো ফেল। এবার আবার মনে পড়ে গেছে, আমার তো আত্মশুদ্ধি করা লাগবে, আমার নফসের ভিতরে তো এখনো দুনিয়া আছে। আবার হুজুরের পায়ে পড়ে গেছে, হুজুর আমাকে নতুন সবক দিয়া দেন, আমি আবার পরীক্ষা দিতে চাই। হুজুর বলতেছে পারবা না রে বাবা, এবার তোমার পরীক্ষাটা অনেক বড় হবে, তুমি পারবা না। বরকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম বলতেছে, হুজুর পরীক্ষা যতই কঠিন হোক, আমি তো একজন ছাত্র, যেভাবেই হোক আমি পরীক্ষায় অংশগ্রহণ করবো। বলেন সুবহানাল্লাহ। এবার পরীক্ষা হলো কঠিন পরীক্ষা। আমার এলাকায় যত বাসা আছে, যত বাড়ি আছে, প্রত্যেকটা বাড়ির পায়খানা তুমি পরিষ্কার করবা। এবার বলকের বাদশাহী ছেড়ে বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি একজন কামলা বেচে, আর একজন ফকির। এই ফকিরের বাড়িতে যা বলতেছে, ও ফকির ভাই, তোমার বাড়ির পায়খানা কোথায়? আমাকে পায়খানা দেখায়া দাও, আমার তো নফস পরিষ্কার করা লাগবে। ফকিরের বাড়ির পায়খানা পরিষ্কার করে দিয়েছে, এলাকার প্রত্যেকটা বাড়ির পায়খানা পরিষ্কার করে 11 বছর। এবার ঘর থেকে বিবি বলতেছে, হুজুর এবার তো বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম পরীক্ষায় পাশ করবে। বলেন সুবহানাল্লাহ। হুজুর এবার কিচ্ছু বলে না। এবার পরীক্ষা করতেছে, এক দুষ্ট যুবককে লাগিয়ে দিয়েছে, এই দুষ্ট যাও। যখন বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম ওই যে দেখো, ওই যে পায়খানা দেখা যাইতেছে, পায়খানার মাটির হাড়িতে করে যখন পায়খানা নিয়ে যাবে, পিছন দিক থেকে তাকে এমন জোরে একটা লাথি দিবা, দেখি তার ভিতরে রাগ আছে কিনা। এবার বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম পায়খানা পরিষ্কার করে এবার রাস্তা দিয়ে নিয়ে যায়, পিছনে তো দুষ্ট লেগে গেছে।
দুষ্ট পিছনে পিছনে হাঁটতেছে, পিছনে পিছনে হাঁটতেছে। হঠাৎ পিছনে যায় এমন জোরে একটা লাথি মেরে দিয়েছে, পায়খানা হাড়ি ভেঙে ইব্রাহিম বিন আদহামের উপরে পড়ে গেছে। সারা শরীরে পায়খানা, কিন্তু বলখের বাদশা ইব্রাহিম বিন আদহাম উল্টা ওই দুষ্টর উপরে পড়ে গেছে। ও দুষ্ট, আমারই দোষ, আমার তো আত্মশুদ্ধি করা দরকার। দুনিয়ার যশ খ্যাতি সম্মান আমাকে পাগল করে ফেলেছে, আমার ভিতরে তো দুনিয়া ঢুকে গেছে, সব দোষ তো আমার। পায়ে ধরে এবার কান্দে দুষ্ট, তুমি আমাকে মাফ করে দাও। এবার ঘর থেকে হুজুরের বিবিও তো কান্না করে, হুজুর কান্না করে। বরকের বাদশা ইব্রাহিম বিন আদহাম তো অনেক বড় আল্লাহর ওলি হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আরো যারা বলেন সুবহানাল্লাহ। বরকের বাদশা ইব্রাহিম বিন আদহামের শেষের জামানার ঘটনা, যেহেতু আলোচনা সংক্ষেপ, শেষের জামানার ঘটনা, শেষ জামানার ঘটনা। বরকের বাদশা ইব্রাহিম বিন আদহাম বাদশাহী ছেড়ে একদিন নদীর ধার দিয়ে ঘুরতেছে, জঙ্গল দিয়ে ঘুরতেছে, নদীর সাগরের পার দিয়ে ঘুরতেছে। একদিন মন্ত্রীর সাথে দেখা। কি পাইলেন বাদশাহী ছেড়ে? কি পেয়েছেন এই বাদশাহী ছেড়ে এসে? আজকে তো কাটা সেলাই করতেছেন, কি পেয়েছেন? বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম বলতেছে, দেখো কি পেয়েছি। মুহূর্তের ভিতরে সুই নদীর মধ্যে ফেলাইয়ে দিয়েছে। এখন মাছকে বলতেছে, ও নদীর মাছ, আমার সুইটাকে উঠাইয়া দাও। মুহূর্তের ভিতরে একটা মাছ ওই সুই নিয়ে আসছে, বলেন সুবহানাল্লাহ।